যেদিন রাস্তায় প্রচণ্ড রোদ থাকে সেদিন আমরা কাকে দোষ দিই? এত রোদ কেন? দেখবে প্রচণ্ড রোদ উঠেছে, লে যত দোষ হয়ে গেল রোদের। কেন? মানে গরমকালে বা এমনিতেও সূর্য ওঠে, রোদ মানে মাটিতে আসে, রোদ আমরা পাই। শীতকালে ওই রোদই আমাদের কাছে খুব আনন্দের, আর গরমকালে ওই রোদকেই আমরা মোটামুটি প্রত্যেক দিনই প্রায় বলতে থাকি এত রোদ কেন উঠেছে, বাপরে প্রচণ্ড রোদ উঠেছে, যেন রোদ ওঠার প্রচণ্ড দোষ হয়ে গেল। কেন বলছি এই কথাটা? কারণ আজকে তোমার সম্পর্কে অনেক কিছু চর্চা চলছে। অবশ্যই ভালো চর্চা তারা করছে না। তারা বলছে, হ্যাঁ একদল আছে এখানে যারা হাসি মুখে বলছে যে তুমি অনেক বদলে গেছো এবং এই বদলানোটা উচিত ছিল। কিছু কিছু বা বেশিরভাগ তোমার খুব ক্লোজলি রিলেটেড মানুষরা বলছে তুমি একদম বদলে গেছো। মানে খুব একটা ভালো সেন্সে তারা কথাগুলো বলছে না। তা আজকে এটা নিয়ে রিডিং, যে অ্যাকচুয়ালি তাদের ভেতরে কি চলছে, কেন এই কথাগুলো তারা বলছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জেনারেল কমন কালেকটিভ রিডিং, ঠিক আছে? টাইমলেস রিডিং আগেই বলেছি। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তার মধ্যে এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8017358735, আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অডিও বা হোয়াটসঅ্যাপে লিখে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কেমন? প্লিজ কল করো না, কলে উত্তর দেওয়াটা পসিবল হয়ে ওঠে না। ওকে, চলো। দেখো, এতদিন ওরা যেটা তোমার ওপর করতে পারতো, তোমাকে সব সময় অন্ধকারে ঢেকে রাখতে পারতো। ধরো তুমি কোনো কাজ করে দিলে, মানে ধরো মানে এক্সাম্পল বলছি, যে তুমি কোনো কাজ করে দিয়েছো, হতে পারে অফিসে, হতে পারে বাড়িতে, যে কোনো ক্ষেত্রে তুমি কারোর কোনো একটা কাজ করে দিয়েছো, সে সেই কাজটা নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এই কাজটা আমি করেছি, তোমাকে পুরো সাইড করে দিল। তো সেটা না আগে খুব করতে পারতো, এবং এই যে কাজগুলো করতো বা তোমাকে যে ম্যানুপুলেট করতো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমোশনালি তোমার সঙ্গে প্রচুর গেম প্লে করা হতো বা হয়, এখনও চেষ্টা চলে। কিন্তু এখন আর তখনের মধ্যে তফাৎ যেটা হয়ে গেছে, আগে ইমোশনালি ওরা ব্ল্যাকমেল করার চেষ্টা, সরি ব্ল্যাকমেল বললাম, কিন্তু হ্যাঁ ইমোশনালি ওরা কিছু বলার চেষ্টা করলে তুমি একদম আজকে বলতে আটকে দেওয়া হচ্ছে, তুমি একদম প্রচণ্ডভাবে গলে যেতে, ওরা যেটা বলতো সেটাই একদম প্রচণ্ডভাবে বিশ্বাস করে ফেলতে, এবং তারপরে কাজটা হয়ে গেলে পরে তুমি সেই যেখানের সেখানেই পড়ে থাকতে, তোমাকে কোনো রকম পাত্তাও আর দেওয়া হতো না। এই কাহিনী তোমার জীবনে দিনের পর দিন ঘটেছে, বলা যেতে পারে বছরের পর বছর ঘটেছে, কারো কারো ক্ষেত্রে কয়েক মাস ঘটছে। তো দেখো, প্রত্যেকটা মানুষেরই তো ব্রেন বলে একটা বস্তু আছে, আর প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান বলে একটা বস্তু আছে। সে কাজ করুক আর নাই করুক, সে অর্থ ইনকাম করে আনুক, কম আনুক, বেশি আনুক, বা অর্থ নাই ইনকাম করে আনুক, ওটা ভগবান প্রদত্ত ওই আত্মসম্মান জিনিসটা। তো এই আত্মসম্মানটাতে যদি বারবার আঘাত দেওয়া হয়, খাই বা না খাই, আত্মসম্মানটা একটা সময় সচেতন হয়। এটা ইগো নয়, আত্মসম্মান। ইগো আর আত্মসম্মানের মাঝের ডিফারেন্সটা ওরা না জানলেও তুমি খুব ভালোই জানো। ওদেরকে যখনই একটা কথা একটুখানি পোক করে বলা হয় যে তুমি তো এই কাজটা করোনি বা তুই তো এই কাজটা করিসনি, ওদের তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে যায়। অথচ তোমাকে কোনো কিছু ব্লেম চাপানোর জন্য হলে পরে ওটা তো দিনের পর দিন চাপিয়ে গেছে, সেটা সত্যি না হলেও চাপিয়ে গেছে।
তুমি এটা করনি, তুমি ওটা করনি, তুমি এটা ভুল করেছো, তুমি ওটা ভুল করেছো, ইত্যাদি 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 ইত্যাদি। তখন ওদের মনে হয়নি যে এরকম কোনো একটা ভুল যদি ওদেরকে বলা হয় এবং সেটা সত্যকারের সত্যি ভুল, সেটা যদি বলা হয় তখন ওদের একদম মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায়। কেন আমাকে বললো, ইগোটা একদম বিশাল বড় হয়ে ওঠে। তাহলে নিজেদের যদি ইগো থাকতে পারে, অন্য মানুষের ইগো ছাড়ো আত্মসম্মান থাকতে পারে না? প্রত্যেকটা মানুষের কি উচিত নয় আরেকজনের আত্মসম্মানের মর্যাদাটা দেওয়া, অ্যাটলিস্ট এতটুকু হলেও দেওয়া? সেটা কোনোদিনই করেনি, ইমোশনালি বারবার ম্যানুপুলেট করেছে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বারবার ইমোশনালি তোমার সঙ্গে গেম খেলেছে নিজের কাজ হাসিল করার জন্য, এবং তোমাকে সবসময় অন্ধকারে রেখে দিয়েছে। এটা 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 কোথাকার মানবিকতা, কোথাকার ভদ্রতা? তাহলে আজকে একটা মানুষ বারবার ঠকতে ঠকতে সে যদি একটু যদি সচেতন হয়েছে, দোষ তার? বারে বা, বারে বা সমাজ। বার্নিং এভিডেন্স। দেখো, ওদের নিজেদের অনেকগুলো অসৎ কর্ম রয়েছে যেগুলোর কিছু তুমি ধরে ফেলেছিলে, বা কিছু তুমি ধরে ফেলেছো, ঠিক আছে? এই যে জায়গাটা তুমি ধরে ফেলেছো, এটা ওরাও বুঝতে পেরেছে, বুঝে একটু ভয়ও পেয়েছে, এবং তোমাকে নিয়ে খুব চর্চা চলছে ওদের নিজেদের গ্রুপের মধ্যে এরকম ধরনের। ও কিন্তু এখন খুব চালাক হয়ে গেছে, এখন কিন্তু ওরকম নেই। আবার অনেকে আবার এরকম ওয়ার্ডও আমার কাছে এসছে, টেটিয়া। ও কিন্তু খুব টেটিয়া, খুব ঢিঠ, এরকম ধরনের ওয়ার্ড। তো যেগুলো আমরা পারি ওগুলো নষ্ট করে দিই, ওগুলো যদি ওর হাতে পড়ে না, ও কিন্তু এখন ছেড়ে কথা বলবে না, ও কিন্তু সবাইকে জানিয়ে দেবে। আর জানিয়ে দিলে পরে তো বুঝতেই পারছো কী হবে। মানে এইরকম জাতীয় কথাবার্তা ওদের মধ্যে চলছে নিজেদের মধ্যে। এই জন্য হাতের কাছে যে এভিডেন্সগুলো আছে সেগুলো কিন্তু এরা নিজেরাই নষ্ট করছে। মানে তুমি যদি ভাবো যে পরবর্তীতে আমি কোনো এভিডেন্স হাতে পাবো এবং সেই এভিডেন্সটা আমি কাউকে জানাবো বা কিছু করব, তুমি এভিডেন্সটা হাতে পাবে না। হয়তো ওদের আলমারিতে বা কোনো বক্সের মধ্যে কোনো একটা এভিডেন্স আছে যেটাকে কিন্তু ওরা নষ্ট করে ফেলেছে বা নষ্ট করার প্ল্যান করছে, খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে, ঠিক আছে? এরকম একটা জিনিস কিন্তু পাচ্ছি এখানে, কোনো ওদের কুকর্মের এভিডেন্স, এবং সেই কুকর্মটা খুব একটা স্বাভাবিক কুকর্ম নয়। আমি এখানে এটাও পাচ্ছি যে কারোর ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা হবে না, কারোর ক্ষেত্রে এরকম আছে যে হতে পারো তুমি কোনো মেল পার্সন, হতে পারো তুমি কোনো ফিমেল পার্সন, তোমার সঙ্গে এই বাড়ি পরিচয় হওয়ার আগে তুমি যে সম্পর্কে এই বাড়ির সঙ্গে যুক্ত, সেই সম্পর্কে আগেও কেউ যুক্ত ছিল এবং সেই তথ্যটাকে গোপন করা হয়েছে, সেই তথ্যটাকে নষ্ট করার চেষ্টা চলছে। হতে পারে তার সঙ্গে এমন কোনো অ্যাক্টিভিটি করা হয়েছিল যেটা হয়তো খুব মানে খোলা চোখে বা সাধারণভাবে ওটাকে নর্মাল অ্যাক্টিভিটি বলা যায় না, কোনো অপরাধযোগ্য অ্যাক্টিভিটি বলা উচিত। সোশ্যাল মিডিয়া এর থেকে বেশি আমি খুলে বলতে পারি না, আশা করি তুমি বুঝতে পেরেছো। দেখেছো, এটাই বলতে চাইছিলাম, কশন, সতর্কতা ওদের মধ্যে প্রচণ্ডভাবে অবলম্বন করা হচ্ছে, সতর্কতা ভীষণভাবে ওরা অবলম্বন করছে এই মুহূর্তে। কিছু ক্ষেত্রে ওদের এখানে আমি একটা ব্যাকফায়ার এনার্জি পাচ্ছি, কিছু ক্ষেত্রে ওরা হয়তো, সবার ক্ষেত্রে নয়, কিছু পার্সনের ক্ষেত্রে অলরেডি এরা ভুগতে শুরু করেছে। কালকেই একটা ভিডিও গেছিল, কালকে, হ্যাঁ মনে হয়,
যে ব্যাকফায়ার অলরেডি শুরু হয়েছে কিছু জনের ক্ষেত্রে, তো এখানেও কিন্তু ওরকম একটা এনার্জি পাচ্ছি যে অলরেডি ব্যাকফায়ার শুরু হয়েছে কিছু জনের ক্ষেত্রে, এবং যাতে আর বেশি ভুগতে না হয় সেজন্য এরা নিজেরা সতর্ক হচ্ছে, বিভিন্ন রকম সতর্কতামূলক মানে হাতিয়ার ব্যবহার করছে। ঠিক আছে, দেখো দেখো এরা এখন না সব কিছু যা যা ওদের এগেনস্টে যেতে পারে সেই সমস্ত কিছু ডিস্ট্রয় করার জন্য, এবং 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 তোমার যতটা সম্মান রয়েছে, তোমাকে বিশ্বাস করার যতটা জায়গা রয়েছে, সেই সমস্ত কিছুকে, মানে একদিকে এভিডেন্সগুলোকে নষ্ট করছে, ঠিক আছে, একদিকে ব্যাকফায়ার এনার্জিটাকেও রিমুভ করানোর চেষ্টা করছে, অন্যদিকে তোমার কথা যাতে কেউ বিশ্বাস না করে, তোমার কথা যাতে কেউ না মানে, সেজন্য তোমার যে সম্মান, তোমার যে রেপুটেশনটা তৈরি হয়েছে রিসেন্টলি নিঃশব্দে, সেই রেপুটেশনটাকে ভাঙার জন্য এরা তৎপর হয়ে উঠেছে। ঠিক আছে, একসঙ্গে তিনটে কাজ করতে চাইছে, কিন্তু যেটা হয় আর কি, মাথায় টেনশন থাকলে দেখবে কোনো কিছুই সঠিকভাবে হয় না এমনি নর্মালি। তো এদের মাথায় এখন বিশাল বড় টেনশন, আর সেখানে তিনটে কাজকে সতর্কভাবে করতে চাইছে। ওই যে একটা কথা আছে না, গোয়েন্দা কাহিনীতে তো দেখবে প্রায়ই দেখায় যে সমস্ত এভিডেন্স পরিষ্কার করে দিয়েছে, সব কিছু পরিষ্কার করে দিয়েছে, কিন্তু একটা না একটা কিছু ক্লু তারা ছেড়েই যায়। তো এখানেও কিন্তু ক্লু তাদের ছাড়াই থাকছে। আর সবচেয়ে বড় ক্লুটা কি জানো? সবচেয়ে বড় ক্লুটা হচ্ছে ঈশ্বর, যার চোখকে তো বন্ধ করে দেওয়া সম্ভব নয়। সে যেটা জানে, সে যেটা দেখেছে, সেটা সে জানে, সেটাকে বদলানো সম্ভব না। আর এখানে যে ব্যাকফায়ারিং এনার্জি, সেটা আমার তোমার দেওয়া এনার্জি নয় বা কোনো কিছু নয়, তার নিজের কর্মের এনার্জি, যেটা যুক্ত শুধুমাত্র তার সোলের সঙ্গে, শুধুমাত্র তার ঈশ্বরের সঙ্গে। সে না ঈশ্বরকে ডিস্ট্রয় করতে পারবে, না তার সোলকে ডিস্ট্রয় করতে পারবে। তো মানে ক্লু অলরেডি একদম পার্মানেন্ট ওয়েতে থেকে গেছে, আর সেটাকে এর পক্ষে নষ্ট করা কোনোভাবেই পসিবল না, মানে কোনোভাবেই পসিবল নয়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সে চেষ্টা করছে, তো সাবাসই দেওয়া উচিত। এত কঠোর চেষ্টা করছে, যেটা জানে যে ইন ভেনই যাবে, সেটাতেও চেষ্টা চালাচ্ছে, খুব ভালো কথা। এবার আসি, ওদের ব্যাকফায়ারিং এনার্জি তো গেল, এবার আসি এভিডেন্স যেগুলো নষ্ট করতে চাইছে। এভিডেন্সগুলো নষ্ট করলেও এখানে আমি যেটা পাচ্ছি যে ওদের কিছু না কিছু ক্লু থেকেই যাবে, যেটা তুমি আজকে নয় কিন্তু তুমি বহুদিন পরে ওটা হাতে পাবে, কিন্তু তোমাকে আর কিছু করতে হবে না, তখন অলরেডি ঈশ্বর যা করার করে দিয়েছেন। ঠিক আছে, ওই কফিনে পেরেক পোতা বোঝো, ওই পেরেক পোতার মতন তোমার কাছে তখন এভিডেন্সটা আসবে, তুমি ওই পেরেকটা পুঁতে দিতে পারবে। মানে ঈশ্বর বলবে, চল আমি সব কাজটা করে দিয়েছি, এবার তুই পেরেকটা পুঁতে দে। ঠিক আছে, এরকম টাইম আসছে। এবার বাকি রইল তোমার দিকে, যেটা তোমার মানহানি করার চেষ্টা করছে, সম্মানহানি করার চেষ্টা করছে, তোমাকে নিয়ে একদম যাচ্ছাতাই কারবার করার চেষ্টা করছে, এমনকি তুমি কোনো নোংরা কাজের সঙ্গে যুক্ত এটাও বোঝানোর চেষ্টা করছে। থার্ড পার্টি অ্যাক্টিভিটি তোমার সঙ্গে একদম পুরো মানে গদের আঠার মতন জুড়ে দেওয়া হয়েছে, যদিও এখানে কোনো তোমার সঙ্গে কোনো রকম তোমার থার্ড পার্টি অ্যাক্টিভিটি নেই, তবু জুড়ে দেওয়া হয়েছে। মানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, নিজেদের যে অপরাধগুলো থাকে, মানুষ সে অপরাধগুলো না আরেকজনের ঘাড়ে চাপাতে খুব ভালোবাসে, এখানে সেটাই হচ্ছে। তো যাই হোক, এই জিনিসটা চলছে। এবার এইটা কতদিন চলবে, এইটা ওরা যদি আজীবনও চালিয়ে যায় তাহলেও না খুব একটা লাভ হবে না। হ্যাঁ মানছি, এখন ওদের পছন্দ মতন বেশ কিছু মানুষ ওদের সঙ্গে আছে, যারা ওদের এই কথাগুলো বিশ্বাস করছে, কারণ ওদেরও এই সমস্ত পিএনপিসি খুব ভালো লাগে, ওদেরও লোকের নামে উল্টো পাল্টা কথা বলতে ভালো লাগে, স্পেসিফিক্যালি যে লোকগুলো কখনো ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করে না,
যে লোকগুলো শান্ত থাকে, যে লোকগুলো চুপচাপ থাকে, সেই লোকগুলো সম্পর্কে বিভিন্ন কিছু বলতে এরা ভালোবাসে। কেন জানো? আরেকটাও কারণ আছে, কারণ এরাও নিজেদের ঘরে এরকম ধরনের দুর্নীতি চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদের নিয়ে আমার আজকে পড়ার উদ্দেশ্য না, কিন্তু এরা ছাড়াও তো ওই এলাকায় আরও কোনো মানুষ আছে, তারা না নিঃশব্দে সব জিনিসটা দেখছে। তারা তোমাকেও লক্ষ্য করছে, তারা ওদেরকেও লক্ষ্য করছে, তারা এই ব্যক্তিগুলোকেও লক্ষ্য করছে, সবাইকে লক্ষ্য করছে। এবার এই যে সবাইকে লক্ষ্য করছে, সবাইকে লক্ষ্য করে এরা বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো, যখন আমরা কোনো সিনেমা দেখি বা কোনো টেলিফিল্ম দেখি বা কোনো শর্ট ফিল্ম, কি বলে ওগুলোকে, ওই এপিসোড 1 এপিসোড 2 করে করে আসে, আমি ভুলে গেছি, ওইগুলো দেখি, তখন কিন্তু আমরা বাইরে থেকে দেখছি বলে আমরা শয়তানকেও দেখতে পাই, আবার ভালো মানুষটাকেও দেখতে পাই, তাই না? আমরা বুঝতে পারি কার ওপর অশান্তি হচ্ছে, কার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, কাকে নিয়ে খেলা হচ্ছে, আর সে কীরকম কীরকম মুভ করছে, কারণ আমরা বাইরে থেকে দেখছি। সেম এই ঘটনাটাই কিন্তু তোমার সাথে, ওদের সাথে, এদের সবার সাথে ঘটছে। কারা এখানে দর্শক? ওই ব্যক্তিগুলো যারা নিরপেক্ষভাবে তোমাকে দেখে চলেছে। আজকে ওদের চোখে কিন্তু তুমি কোনো খারাপ পার্টি নও, তুমি কোনো আসামি নও। হ্যাঁ, ওরা তোমাকে বলতে আসেনি এখনো পর্যন্ত, এটা সঠিক কথা, ওরা তোমাকে বলতে আসেনি, হয়তো ওরা তোমাকে বলতে আসবেও না, কিন্তু যেদিন প্রয়োজন পড়বে সেদিন এরা তোমার পাশে থাকবে। আর আজকে এরা নিজেদের মধ্যে যে আলোচনাগুলো তোমাকে নিয়ে করছে, বলা ভালো যে পজিটিভ আলোচনাগুলো তোমাকে নিয়ে করছে, সেটা কিন্তু আরও কোনো 2-3জন মানুষ জানতে পারছে। মজার কথা, এদের মধ্যে এই দুর্বিনীত অসভ্য লোকগুলোও আছে। এরা তোমার ইনলস হাউসের লোক হতে পারে, অথবা এরা তোমার ঠিক উল্টো দিকের বাড়িতে থাকে, অনেক দিক থেকে তোমাদের সঙ্গে শত্রুতা, এরকমও কেউ হতে পারে। এখানে কিন্তু পাচ্ছি, মানে এদের শত্রুতাটা এমন যেন আত্মীয়দের থেকে, মানে আত্মীয়দের শত্রুতা তো একরকম, এদের শত্রুতা হচ্ছে আরেক রকম, ঠিক আছে? মানে আত্মীয়দের থেকেও বড় শত্রু এরা। কেন, কি জন্য, কিসের কারণ, কোনো কিছু জানা নেই। এরা হচ্ছে তোমার চরম হেটার্স। সেটা বলতে পারো তুমি যে তোমার ভালো মানসিকতার হেটার্স, যেটা ওদের কাছে ন্যাকামি মনে হয়। হতে পারে তোমার যে টাকা পয়সা আছে সেটার হেটার্স, ঠিক আছে? মোট কথা এরা তোমার হেটার, তোমার স্পিরিচুয়াল হেটার তো বটেই। তো এখানে তোমার যে এনার্জিটা আছে, ওরা এখন লাস্ট অবধি যে চর্চাটা করছে, এক তো এগুলোকে ডিস্ট্রয় করা, এগুলো তো আগেই বললাম, কিন্তু বর্তমানে ওরা যে চর্চাটা করছে সেটা হচ্ছে যে যদি তোমার এনার্জি কোনোভাবে শোষণ করে নেওয়া যায়, তাহলে আগের মতন যদি তোমাকে ইউজ করতে পারে। মানে তুমি যে সচেতন হয়ে গেছো, তোমাকে দিয়ে এখন যে আর সে আগের মতন কাজ করাতে পারছে না, এই যে এক্সট্রা তুমি যে পজিটিভ হয়ে গেছো, যার জন্য তুমি সমস্ত কিছু আগের থেকে বুঝতে পারছো, কেউ তোমার কিছু মানে চুরি করতে আসছে, আমি জানি না এটা কেন এলো, তুমি আগের থেকে সচেতন হয়ে সেটাকে এমনভাবে সাইড করে দিচ্ছ যে তোমার ওটা চুরি করতে পারছে না, বা চুরি করলেও ওই ট্যাগটা থেকেই যাচ্ছে যে ওটা তুমি করেছো বা ওটা তোমার জিনিস। এই এনার্জিটা তোমার থেকে গায়েব করতে চাইছে, যাতে ওদের আগে যেরকমভাবে কাজ করতে সুবিধা হতো সেটা যেন হয়, ওই সুবিধাটা যেন হয়। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা ওরা করার চেষ্টা করছে। দেখবো যে আর কি এদের হিডেন এনার্জিতে রয়েছে, কি ভাবছে তোমার পেছনে। আমি তো আর 3টে কার্ড নিতে চাইছিলাম, কিন্তু মহাদেবের বার্তা অনুযায়ী 5টা কার্ড আর নিতে হবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ওকে, লাইক কমেন্ট করতে ভুলো না, কেমন? তোমাদের কাছে না আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যেভাবে আমার পাশে আছো, যেভাবে চ্যানেলে ডোনেট করছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের খুব ভালো হোক, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। ফলিং অ্যাপার্ট, দারুণ লাগলো এটা আমার। সরি, বলা উচিত না, ফলিং ইনটু দ্য পিসেস। ওরা বুঝতে পারছে যে ওরা এমনভাবে ধাক্কা খাচ্ছে যে কিছু করার নেই, ওরা এখন টুকরো টুকরো হতে বাধ্য। এবং প্রত্যেকটা টুকরোতে যে নোংরামিগুলো রয়েছে সেই নোংরামিগুলো মানুষের সামনে আসতে বাধ্য, প্রত্যেকটা খণ্ডের নোংরামি। ওয়াচিং শিট গো ডাউন, এনজয়িং দ্য গসিপ। বললাম না একটু আগে যে কিছু কিছু মানুষ আছে যারা এদের কথা শুনছে, ওরা ওই স্বল্প সংখ্যক মানুষকে নিয়েই এখন খুব আনন্দে আছে। কারণ এই স্বল্প সংখ্যক মানুষই ওদের এখন মানে কুক্ষিগত একটা বস্তু, যাদেরকে ধরেও মানে যদি পারে উঠতে, যদি পারে আর কি, সেটা চেষ্টা। তো ওরা যে গসিপগুলো করছে সেই গসিপগুলো প্রচণ্ডভাবে এনজয় করছে, ঠিক আছে? কারোর মানে নিন্দা চর্চা করা এমনিতেই খারাপ, তো যাই হোক, তাকে নিচে নামাতে ওদের খুব ভালো লাগছে, মানে কল্পনায় নিচে নামাচ্ছে, তো তাই জন্য আরও বেশি ভালো লাগছে। ফেক ফ্রেন্ডস, এই যে যাদের সঙ্গে এখন গসিপ করছে, এরা যখন নিজেরা যদি কোনো রকম সমস্যায় পড়ে ওকেই দোষী করে দিয়ে বেরিয়ে যাবে, সেটা এখনও বুঝতে পারছে না, মানে মাথা এখন কাজ করছে না, তো তাই জন্য ঠিক বুঝে উঠতে পারছে না। আর দুটো কার্ড নিতে হবে। গেটিং প্লেড, ইয়েস। খুব খেলছিল না তোমাকে নিয়ে, এখন দেখো নিজেই খেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যানিপুলেশন হচ্ছে, ওকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, এবং বিট্রায়াল। গ্রেট গ্রেট এনার্জি, গ্রেট এনার্জি। এখন বলো কি মানে কি করবে? এখন তো তোমাকে নেগেটিভ বলা ছাড়া, তুমি বদলে গেছো বলা ছাড়া কিছু করার নেই। এবার দেখো, তুমি তো এগুলো কোনো কিছু করছো না, তুমি চুপচাপ আছো। হ্যাঁ, তোমাকে নিয়ে আগে যেরকমভাবে তুই ওটা করে দে না, তুমি ওটা করে দাও না, আমি এটা, তুমি না খুব ভালো করো ওটা, তো তুমি করে দিলে, তারপরে নিয়ে কি আমি করেছি, একটা এক্সাম্পল বললাম। এবার তুমি কি করেছো? তুমি তো ওটা ভুল করেছিলে, কনফার্মেশন, তুমি তো সব ভুল করেছো। আমি তো আবার ঠিক করে তারপরে ওটা মানে ঠিকঠাক দাঁড়ালো, না হলে তো ওটা ঠিকঠাক দাঁড়াতোই না। কি একটা ইমেজ তৈরি হতো। হোমওয়ার্ক কপিতে তুমি ভুল করে দিয়েছিলে, বাচ্চার হোমওয়ার্ক কপিতে তুমি ভুল করে দিয়েছিলে, বা প্রজেক্ট বানিয়েছিলে তুমি ভুলভাল বানিয়েছো, এই তো আমি সব ঠিকঠাক করে দিলাম, মানে এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু তোমাকে বারবার ডাউনফল করার চেষ্টা করে বুঝতে পারছে না যে ভুল করছে। যাই হোক, এবার তোমাকে এগুলো বলছে, তুমি তো জানো ভাই এগুলো সে আগের প্ল্যানিং, তোরা এরকমই করবি, তোমরা কোনো দিনই বদলাবে না, এটা তুমি খুব ভালো বুঝতে পারছো। তুমি এখন চুপচাপ আছো, কোনো রকম কোনো বক্তব্যের মধ্যেই যাও না। তোমাকে বললো তুমি এক কান দিয়ে ঢোকালে আরেক কান দিয়ে বার করলে, এবার খুব স্বাভাবিক, তোমাকে চটাতে পারছে না, তোমাকে দিয়ে আর অন্য কিছু বলাতে পারছে না, এতে ওদের বেশ এনার্জিটা একটু বাড়ে না, তো এনার্জি বাড়ানোর অপশন পাচ্ছে না, তো তুমি বদলে গেছো, এটাই তো স্বাভাবিক। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও, ওকে?